কালকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা ঠিক সেইখান থেকে শুরু করছি। কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এখনও কিন্তু বাদবাকি কিছু অংশ রয়েছে, তো সেইগুলো কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কারণে দেখো কথা মতো কিন্তু সেইখান থেকে ভিডিওটা শুরু করছি। তো তোমাদেরকে তো কালকে দেখিয়েছিলাম যে কত পরিমাণে জল জমেছে আমাদের বাড়ির চারপাশে। তো আজকে মানে দুপুরের পর থেকে না একটু ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি খুব একটা হয়নি। তো আমার বর আর আমার মেয়ে চলে গেছিলো বাজারে মাংস আনার জন্য। তো ওরা মাংসটা নিয়ে আসলো। মাংস নিয়ে আসার পরে দেখো আমি এই যে সমস্ত মশলা দিয়ে এখন মাংসটাকে না মাখিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবু। আসলে কি বলো তো, আমার মনে হয় লেবু দিয়ে যদি মাংস করা যায় তাহলে না মাংসটা বেশ নরম হয়। তো সেই কারণে লেবু দিয়ে দিচ্ছি। আর সমস্ত মশলা দিয়ে মাংসটা মেখে রাখি যখন মানে টাইম থাকে, তাহলেও কিন্তু মাংসটা বেশ সুন্দর হয় খেতে, আর মাংসটা কিন্তু নরমও হয়। তো দেখো বন্ধুরা, সমস্ত কিছু মশলা দিয়ে আর সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন মাংসটাকে মেখে রাখলাম। তো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো, মাংসটাকে না এখন আমি বসিয়ে দিয়েছি। যেহেতু বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা খুব একটা ভালো না, উনুন তো ঠিকঠাকভাবে জ্বলেই না। তো সেই কারণে উনুনে গিয়ে রান্না করার রিস্কটা নিলাম না এই রাত্রিবেলা করে। তো ঘরের মধ্যে গ্যাসেই রান্নাটা করছি। আর জানো তো, যেহেতু লেবু দিয়ে আর সমস্ত রকম মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম, তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়েছিল। তো সেই জলটাকে ভালো করে আর কি কষিয়ে কষিয়ে শুকানোর পর দেখো কালারটা কিন্তু দারুণ এসেছিল। তো তারপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, তো সেই ভাজা আলুগুলো দিয়ে মাংসটার মধ্যে জল দিয়ে দিলাম। তোমরা হয়তো মনে মনে ভাবছো যে এই বৃষ্টির দিনে সবাই তো খিচুড়ি খায়, আর তোমরা মাংস খাচ্ছ কেন? আসলে কি বলো তো বন্ধুরা, এই যে কিছুদিন আগে খুকিমার তো শরীর খারাপ হয়েছিল, মানে পেটের ব্যথা হয়েছিল। তো সেই কারণে জানো তো অনেক কটা দিন হয়ে গেছে যে আমাদের বাড়িতে মাংস আসেনি। আর বড় মানুষের মন মানলেও বাচ্চাদের মন কিন্তু মানতে চায় না, ওরা কিন্তু মাংস খাওয়ার জন্য বায়না করে। তো সেই কারণে ভাবলাম যে ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, তাহলে আজকেই মাংসটা নিয়ে আসা যাক। আর সকালবেলা আনলে অনেকটাই লেট হয়ে যায় রান্না বান্না করে মাংস করতে, তাই বিকালবেলায় আনা হয়েছে। তো বিকালবেলায় এখন কিন্তু আমরা সবাই মিলে গরম গরম ভাত আর মাংস খাবো। আর জানো তো বন্ধুরা, বাচ্চাগুলো না বারবার রান্নাঘরে এসে উঁকি মারছে যে মাংস হয়েছে কিনা। কি বলতো, আমাদের মতো মধ্যবিত্ত সংসারে ভালো থাকার জন্য না দামি জিনিসের বা দামি খাবারের দরকার পড়ে না। এরকম ছোট ছোট জিনিসে আমরা এবং আমাদের বাড়ির বাচ্চাগুলো সবাই কিন্তু খুশি হয়ে যায়। গরম গরম মাংস হয়ে গেছে, এখন গরম গরম ভাত আর গরম গরম মাংস। জানো তো বন্ধুরা, আজকে প্রথম মাংসের মধ্যে ঘি দিলাম। অনেকের কাছে শুনেছি যে মাংসের মধ্যে ঘি দিলে নাকি খেতে বেশ ভালোই হয়। তো সেই কারণে মাংসটা নামানোর আগে ঘি দিলাম, তো খারাপ লাগেনি। আর জানো তো, আমরা মাংস যখনই করি, মাংসর থেকে আমাদের না মাংসের আলুটা খেতে বেশি ভালো লাগে। তো যখনই আমরা মাংসটা করি, তো আলুর পরিমাণটা একটু বেশিই দিই। তো সবাই মিলে তো খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে এখন দেখো চলে এসেছি কলতলায় বাসনগুলোকে মাজার জন্য। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে বাইরেটা আর কি কতটা অন্ধকার। আর ওইদিকে দেখো কুকুর এসেছিল, তো কুকুরকেও ভাত দিয়ে দেওয়া হয়েছে, তো কুকুরও খাচ্ছে। তো বাসনগুলো মাজার পরে গ্যাসটাকে মুছবো, আর যে জায়গাটায় খেয়েছিলাম তো সেই এঁটো জায়গাটাও আর কি পরিষ্কার করে নেব। তো তারপরে কাপড়টা ছেড়ে যাব ঘুমানোর জন্য। আর জানো তো, তোমরা হয়তো খেয়াল করেছো আজকে খুকিমা কিন্তু হাত দিয়ে ভাত খেয়েছে। অন্যদিন কিন্তু ওকে খাইয়ে দেওয়া লাগে, আজকে যেহেতু মাংস ভাত, তো সেই কারণে ওর আজকে কার্টুনও লাগেনি আর হাত দিয়ে কিন্তু ভাত খেয়ে নিয়েছে।
সত্যি গো, বাচ্চাগুলো ভীষণ ভালোবাসে মাংস খেতে। আর কি বলতো, মানে খাওয়ার সময় অনেক খাবো করে, কিন্তু মানে খাওয়ার সময় এক পিস দিলে কিন্তু ওদের যথেষ্ট, তার বেশি ওরা খেতে পারে না। তো দেখো, তারপরে খাওয়া দাওয়া তো করে বাসনগুলো মেজে আসলাম, তারপরে এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাকেও মুছে নিয়েছি। এখন যে জায়গাটা তোমরা দেখছো এটা হচ্ছে কিন্তু পরের দিন সকালবেলা। এই যে আগের দিন যে পরিমাণে বৃষ্টি, তো তার ফলে তো চারিদিকে জল জমে গেছিলো। ভগবান হয়তো ডাক একটু শুনেছে, খুব বেশিও না শোনেনি হয়তো, কারণ পরের দিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিন্তু একটু শুনেছে। তো দেখো সকালবেলায় কিন্তু খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আর যেই না রোদ্দুর বেরিয়েছে, দেখো আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি ছাদে। যত জামা কাপড় ছিল, মানে ভেজা জামা কাপড়, তারপর নোংরা জামা কাপড় যেগুলো ধোয়া হয়েছিল না, সব ধুয়ে কিন্তু ছাদের মধ্যে মেলে দিয়েছি। আর জামা কাপড় যেহেতু অনেক পরিমাণে জমে গেছিলো, তো মেলার জায়গার কিন্তু কম পড়ে গেছিলো। তো আমার বর দেখো ছাদের উপর অনেকগুলো দড়ি বেঁধে দিয়েছে, তো সেই দড়ির মধ্যে কিন্তু সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দিলাম। তো চলো এখন চলে যাব নিচে। আর আমার কিন্তু রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে। আর আজকে রান্না করেছি লাল শাক, আর করেছি চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের বড়া, আর করেছি পটল চিংড়ি। আসলে কি বলতো, কালকে মানে আগের দিন তো মাংস নিয়ে এসেছিলো, আর মাংস তো বাবা মা খায় না, আমরাই কয়জনা খাই, তো আজকে সেই কারণে মাছ নিয়ে আসা হয়েছে। আর ওই যে লাল শাকটা দেখলে, তো ওই লাল শাকের মধ্যেও না কিছু চিংড়ি মাছ দেওয়া হয়েছে। আর চিংড়ি মাছের যে খোসাগুলো রয়েছে, তো সেই খোসাটাকে বেটে তারপর ওর মধ্যে চিড়ে আর বেসন দিয়ে কিন্তু বড়া করেছি। খেতে যেন তো দারুণ লাগে। তোমরা কারা কারা চিংড়ি মাছের বড়া খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই। আর সাথে কালকের ভিডিওতে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো সেই কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নিই। লাভলি ঋত্বিক কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে দিদিভাই, তোমাকে অনেক ধন্যবাদ গো। আমার ভিডিও দেখতে তোমার যতটা ভালো লাগে, তোমার এই যে করা সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার তার থেকে অনেক বেশি ভালো লাগে। তাই সবসময় ভিডিও দেখে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তারপর কমেন্ট করেছে সুপ্রিয়া সোম, ও লিখেছে তোমাদের গ্রামটা খুব সুন্দর, আর খুব সুন্দর লাগলো তোমার ব্লগটা। সত্যি গো, আমাদের গ্রামটা সুন্দর, এমনকি প্রত্যেকের গ্রামই যেন তো সুন্দর, গ্রাম জিনিসটাই সুন্দর। তারপর কমেন্ট করেছে অরণ্য সুন্দরী ভিডিও থেকে, ও লিখেছে থ্যাংক ইউ দিদিভাই, কতটা এগোতে পারবো জানি না, তবে তোমার কথা শুনে জোর পেলাম, মনে একটু সাহস পেলাম। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কাজ করে চলো, ফল একদিন অবশ্যই পাবে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে। ওই যে তোমাদেরকে বললাম আজকে যেহেতু রোদ্দুর উঠেছে, তো যত নোংরা আর কি জামা কাপড় ছিল, তো সব কিছুই ধুয়ে দিয়েছি। সকালবেলা যেগুলো মেলে দিয়ে গেছিলাম ওইগুলো শুকিয়ে গেছে, আর তারপরে কিছু ধুয়েছি। মানে কি বলতো, কালকে তো সোমবার, তো সেই জন্য আমি পুজো দিতে যাবো মন্দিরে, তো শাড়িটা, তারপর হচ্ছে খুকিমার জামা, তো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। তো সেইগুলো এখন মেলতে এসেছি। তো বাদ বাকি যে জামা কাপড়গুলো ছিল, তো সেইগুলোকে তুলে নিলাম, আর ভেজা জামা কাপড়গুলোকে না মেলে দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।